আসসালামু আলাইকুম। প্রেমপিপাসা অনলাইন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উত্তরা ব্যাংকের এই ওয়ালেট থেকে আপনারা কিভাবে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এনপিএসবির মাধ্যমে আদার্স ব্যাংকে, সে প্রক্রিয়া। তা চলুন ভিডিওটা শুরু করি। এর আগে দেখিয়েছিলাম উত্তরা ব্যাংকের ই ওয়ালেট রেজিস্ট্রেশন এবং সার্ভিস রিভিউ, কী কী সার্ভিস আছে ফিউচার। যদি সেই ভিডিওটা আপনারা দেখে না থাকেন, দেখে নেবেন। এই ভিডিও নিয়ে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। যদি দেখে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমে আপনার এই উত্তরা ই ওয়ালেট চলে যাবেন। সেখানে তাদের কাস্টমার আইডি হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। কাস্টমার আইডি হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপরে একটু সময় নেবে, সময় নেওয়ার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাকে প্রথমে এখান থেকে আপনার 3টি চ্যানেল আছে, এনপিএসবি, এফটি এবং আরটিজি। আপনি যে মাধ্যমে টাকা পাঠাতে চান সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেই মাধ্যমটা সিলেক্ট করার পর আপনি এখানে সোর্স অ্যাকাউন্ট দিয়ে দেবেন। উপরে দেখুন এই যে সোর্স অ্যাকাউন্ট, মানে আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকাটা যাবে সেই অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। একাধিক অ্যাকাউন্ট থাকলে সেটা দেখাবে। তারপর এখান থেকে আপনি সিলেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট, মানে এখানে এই যে এই অপশনটা এখানে ক্লিক করবেন। তারপর এখানে প্লাস আইকন দেখবেন নিচের দিকে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি ব্যাংক লিস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে ব্যাংকে টাকাটা পাঠাতে চান সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি এনপিএসবি, বিএফটেন সব ব্যাংকে আছে এখানে, আপনার যে ব্যাংক ভালো লাগে সেই ব্যাংক আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে যে ব্যাংকে আপনি টাকা পাঠাতে চান সেই ব্যাংক অ্যাকাউন্টটা লিস্টটা সিলেক্ট করে রিসিভার নাম দেবেন, মানে যার নামে অ্যাকাউন্টটা তার নামটা দেবেন এবং রিসিভার টাইপ এই অপশনটায় আপনারা অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। যদি কার্ডের উপর টাকা পাঠাতে চান তাহলে কার্ড সিলেক্ট করে দেবেন এবং এখানে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন। যার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট নাম্বারে সিলেক্ট করছেন, যার অ্যাকাউন্টে টাকা পাঠাতেন তার অ্যাকাউন্ট নম্বরটা প্রদান করবেন। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর আপনি এখানে সেভ বেনিফিশিয়ারির নাম কী নামে আপনি এই বেনিফিশিয়ারিটা সেভ করবেন, আমি সেটা দিয়ে দিচ্ছি, ব্যাংকের নাম দিয়ে দিচ্ছি। তারপর ডানে ক্লিক করে দেবেন। ওকে, বেনিফিশিয়ারি সাকসেসফুল দেখাচ্ছে। ডানে ক্লিক করে সিলেক্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। যেটা বেনিফিশিয়ারি এড করছেন সেটা চলে এসেছে। একাধিক অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি থাকলে সেটা দেখাবে। এখান থেকে আপনি সার্চ করে নেবেন আপনি যেটা বেনিফিশিয়ারি এড করছেন, কত টাকা পাঠাচ্ছেন সেই টাকার পরিমাণটা দেবেন এবং নিয়ারেশন জায়গায় কিছু লিখে দেবেন কী কারণে আপনি টাকাটা পাঠাচ্ছেন। তারপরে পুনরায় সাবমিটে ক্লিক করে দেবেন এবং আপনি শিওর কিনা এই অ্যাকাউন্টে এত টাকা পাঠাতে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলে আপনাকে ওটিপি প্রদান করা হবে। রেজিস্টার্ড কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং ইমেলে, যেটা উত্তরা অ্যাকাউন্টে SMS পান আপনি টাকা জমা দিলে, টাকা উঠালে সেই মোবাইলে SMS ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ডানে ক্লিক করে দেবেন। ওটিপিটা বসিয়ে ডানে ক্লিক করে দেবেন। ওয়েট করতে বলছে, প্লিজ ওয়েট, ট্রান্সফার সাকসেসফুল। এত টাকা অ্যামাউন্ট আপনার ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে। আপনি চাইলে এটা প্রিন্ট করে রাখতে পারেন। প্রিন্টে ক্লিক করে প্রিন্ট বাটনে ক্লিক করলে আপনার তথ্যগুলো সেভ হয়ে যাবে গ্যালারিতে। অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, আমি যে অ্যাকাউন্টে টাকা পাঠাইছি সেই অ্যাকাউন্ট থেকে সেই ব্যাংক থেকে মেসেজ এসেছে আপনার টাকাটা চলে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে উত্তরা এই ওয়ালেট থেকে আপনার টাকা পাঠাতে পারেন ঘরে বসে, কোনো ঝামেলা ছাড়াই।
বন্ধুরা, যদি ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে, ভিডিও নিচে লাইক বাটন দিয়ে লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশে যে বেল বাটন দেখছেন ওখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।